দিল চাইবে না আমি একটা ইবাদতের ভিতরে মগ্ন হই, তোমার দিল চাইবে না আমি একটু নামাজের ভিতরে যাই, তোমার দিল চাইবে না আমি একটু মানুষকে সাহায্য করি। কিন্তু তুমি যদি সমস্ত দিলের ধোঁকাকে ফেরাইয়া দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি বন্দেগী করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে বান্দা, যেদিন আমি কিয়ামতের ময়দানটা কায়েম করে দেব, যেদিন সূর্যটা মানুষের একটা মাথার একটা করে উপরে চলে আসবে, সমস্ত মানুষ যখন বলবে আল্লাহ হয় জান্নাত দাও নয়তো জাহান্নাম দাও, কিন্তু আজকের এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, মানুষগুলো ছোটাছুটি করবে। কিন্তু তুমি বান্দা যদি আমার ভয়ে, আমি আল্লাহ তাআলার ভয়ে ধৈর্যের পরীক্ষার ভিতরে পাশ করতে পারো, তোমার সামনে বিশাল বড় গুনাহ, কিন্তু তুমি আমি আল্লাহকে ভয় করে তুমি গুনার ভিতরে লিপ্ত হও নাই, এই গুনাহটা করা যাবে না। কারণ এই দুনিয়ার যেই কাজটা কেউ দেখতে পারে না সেটা দেখেন আমার আল্লাহ। এই কাজটা যদি আমি করে ফেলি আমার আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। এই কথাগুলো ভেবে ভেবে তুমি যখন একটা গুনাহ থেকে ওই গুনাহ থেকে তাড়িয়ে তুমি আমি আল্লাহর পথে চলে আসবা, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে আমার পাশে তোমাকে বসায় দেবো। সুবহানাল্লাহ বলেন। 7 শ্রেণীর লোকের ভিতরে এই এক শ্রেণীর লোক যারা সামনে এত গুনাহ দেখবে। একজন সাহাবাই কেরাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে একটা সুন্দরী রমণী যদি জিনা করার জন্য বা একটা গুনাহের কাজের জন্য তাকে আহ্বান করে, আর এই ব্যক্তিটা যদি একমাত্র আমার আল্লাহর ভয়ে ডাক দিয়ে বলে না, যে কাজটা কেউ দেখে না সেটা দেখেন আমার আল্লাহ, আজকে যদি তোমার সঙ্গে আমি জিনার ভিতরে লিপ্ত হয়ে যাই, তোমার সঙ্গে যদি আমি একটা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই, আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার রাসূল বর্ণনা করতেছে, যদি এই ভয়ে কেউ একটা গুনাহ বাদ দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দেবেন এবং আল্লাহ তাকে বলবেন যে বান্দা, তুমি আমার ভয়ে গুনাহকে ছেড়েছো, তুমি আমার ভয়ে একটা নারীর বিপদ থেকে তুমি মুক্ত হয়েছো, একটা নারী তুমি চেহারা দেখো না, আজকে আমি আল্লাহর চেহারা তুমি দেখবা। বান্দা, আজকে তোমাকে কোনো কষ্ট দেব না, কারণ দুনিয়াতে ইমতিহানে তুমি ফলাফল ভালো করেছো, আজকে ডান সাইডের রাস্তা দিয়ে তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যাও, তোমার কোনো হিসাব আজকে আমি আল্লাহ দেব না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের পাশে আছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তিগুলো আমি আল্লাহর পক্ষে থেকে ধৈর্য ধারণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাকে দেখতেছো সে মরণ বরণ করেছে, সে একটা লাশ পড়ে আছে, কিন্তু তোমরা জানো না বাল আহইয়া, সে মৃত্যু নয়, সে জীবিত। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর দরবারে সে মৃত্যু নয়, সে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহর দরবারে সে জীবিত, হয়তোবা তোমরা সেটা অনুভব করতে পারতেছো না। দুনিয়ার জমিনের ভিতরে যদি কিছু পাই তবুও আলহামদুলিল্লাহ, যদি কিছু না পাই তবুও আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ধৈর্য 3 প্রকার। প্রথম নাম্বার বন্দিগির, ইবাদত বন্দিগির সবর। আমার যত বাধা আসুক না কেন আমাকে এই বন্দিগি করতেই হবে, নামাজ কায়েম করতেই হবে। যত বড় আমার সামনে পাহাড় আসুক না কেন নামাজ আমাকে মিস করা যাবে না, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার গুনাহ থেকে বিরত থাকা, এটা একটা সবর। আপনার সামনে বিশাল বড় গুনাহ, আপনাকে শয়তান ধোঁকা দেয় যে গুনাহটা কর, গুনার ভিতরে মজা আছে, কিন্তু না, আমি আল্লাহকে ভয় করে তোমরা গুনাহটাকে ছাড়বা। 2 নাম্বার গেল। 3 নাম্বারে আল্লাহ বলতেছেন, 3 নাম্বারে হলো তুমি যদি না খেয়েও থাকো, একটা কষ্টের ভিতরে থাকো, কিন্তু মনের ভিতরে একটা সান্ত্বনা রাখবা, রাত যখন আসছে সকাল হবে ইনশাআল্লাহ। যখন আমি একটা বেলা খাইতে পারি নাই আরেকটা বেলা খাইতে পারবো ইনশাআল্লাহ। আমার জ্বর হয়েছে, জ্বর ভালো হয়ে যাবে, পেট ব্যথা হয়েছে, ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় একটা সমাপ্তি আছে, মৃত্যু। মৃত্যু হবে তো তোমার সমস্ত বালা মুসিবত শেষ। তুমি মৃত্যুবরণ করলা, চোখটাকে বন্ধ করলা, দুনিয়ার মানুষ দেখতেছে তুমি চোখ বন্ধ করছো, কিন্তু ফেরেশতাগণ তাকায় দেখবে তুমি চোখটা বন্ধ করো নাই, তুমি আসমানের দিকে হয়ে ওই জান্নাতের দিকে তুমি নজর দিয়ে চোখটা তাকাইছো, আমি জান্নাতের ভিতর প্রবেশ করতেছি। সুবহানাল্লাহ বলেন। সেজন্য পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। একটা জিনিস পাইছেন আলহামদুলিল্লাহ, পাই নাই, একটা বেলা খাইতে পারি নাই, আমার খাবার জোটে নাই, ঈদের ভিতরে আমার সুন্দর পোশাক জোটে নাই, 2 বার বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেয় নাই, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ
ভালোর জন্যই দেয় নাই, হয়তো বা এর ভেতরে কোনো কল্যাণ আমার আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দা খাইতে পারে নাই, আমার বান্দা একটা জিনিস পায় নাই, তবুও আলহামদুলিল্লাহ বলে, যাও আমি আমার বান্দাকে সমস্ত নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করব, লোক দেখানোর জন্য নয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল